13 বছরের শিশুর কোলে একটা শিশু বাচ্চা। ইতিমধ্যে এই জুই নামের মেয়েটি 11 বছরে বিয়ে করে পুরো সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। মাত্র 11 বছরে বিয়ে করে 13 বছরে কিভাবে বাচ্চার মা হয়ে যায়, আর কিভাবেই বা এত কম বয়সে তারা বিয়ে করে, আর এই কম বয়সে বিয়ে করার কারণে নাকি ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তারও করেছে। সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। অন্যদিকে আবার রিপন মিয়া নাকি কট খেয়েছে। আবার সর্বশেষ অন্যদিকে থটস অফ বিল্লালকে ইচ্ছামতো রোস্ট করে ধুয়ে দিল ওমর। তো ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ঢুকলেই আপনারা দেখতে পারবেন এই 13 বছরের শিশু জুইকে, যে কিনা নিজেই একটা বাচ্চা, অথচ তার কোলে তার সন্তান। গোটা দেশের মানুষ একদম থমকে গিয়েছে এই শিশু বাচ্চাটির কথা শুনে। কিভাবে 11 বছরে বিয়ে করতে পারে এত ছোট্ট একটা বাচ্চা, আবার 13 বছরে তাদের ছেলে সন্তান। এই জুই নামের মেয়েটি নাকি অনেকদিন থেকেই টিকটক চালাইতো। এমনকি তার মা একজন সৌদি প্রবাসী, তার বাবা মূলত একজন অটো চালক। মেয়েটার হাতে একটা মোবাইল দেওয়ার কারণে মেয়েটা সবসময় টিকটক করতো। मेरे लम्हों में तेरा असर है मेरे ख्वाब। এমনকি সেখানে বিভিন্ন ছেলেদেরকে মেসেজ দিত। তবে এমন করতে করতে হঠাৎ করে এই শাকিল নামের ছেলেটির সাথে তার ফেসবুকে পরিচয় হয়ে তারা বেশ কয়েক মাস রিলেশন করে। এমনকি এক পর্যায়ে মেয়েটি, মানে এই জুই নামের মেয়েটি, ছেলেটিকে অনেক ভয় দেখায় যদি তাকে বিয়ে না করে সে নাকি তার জীবন রাখবে না। আর এই কারণেই এই শাকিল নামের ছেলেটি তাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। তারপরে মানে বলছে যে বিয়ে শাদী কইরা তোমরা চলে আহো, আমরা কিচ্ছু কমো না, আমরা মাইনা নিছি। এমনকি 2 বছর সংসার করার মাথায় তাদের মাঝে একটা ছেলে বাচ্চা আসে। যদিও বিষয়টা হাস্যকর, তবে এইটাই রিয়েলিটি। মেয়েটি 1 বছর সংসার করার পর বিভিন্ন ছেলেদেরকে মেসেজ দিত, ইনবক্সে অনেক রকম কথা বলতো। এমনকি শেষ পর্যায়ে সেই শাকিল নামের বন্ধুর সাথেই সে প্রেম করে পালিয়ে যেতে চায়। মানে বাঙালির আবেগ একদম ধুয়ে ফেলেছে, মানে কটের উপর কট। ভাই এইটা কেউ মেনে নেবে? শেষ পর্যন্ত বন্ধুর কাছেই তার স্ত্রী পালিয়ে যেতে চায়, তাও আবার 13 বছরের একটা মেয়ে। আর এই কারণেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে, মানে বলতে পারেন ডিভোর্স। তবে বন্ধুরা, সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই 13 বছরের মেয়ের যে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আবার তার হাজবেন্ডের বাড়ির লোক মেয়েটাকে দেয়নি। আর এই কারণেই মেয়েটা সাংবাদিক বৈঠকে কি বলতেছে, সেই হাস্যকর দৃশ্যটা দেখুন। এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না, আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই, যেহেতু ওর নটারি করে বিয়ে করছে। আমার ছেলেকে নিয়ে রাইখা দিত, সারাদিন বুকের দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াই রাখতো। মানে সত্যি কথা বলতে মেয়েটার কথাগুলো শুনেই আমার হাসি পাচ্ছে। আবার ইতিমধ্যে শোনাও যায় এই 13 বছরের জুইকে দেখতে ছোট মনে হয়, তবে তার আসল বয়স 20 বছর। কখনোই কোনো মেয়ে 12 বছরের সন্তান প্রসব করার মতন মানে শারীরিকভাবে অনুপস্থিত থাকে না, হয় না। ঠিক আছে, ও ম্যাচুর ছিল তখন, যদি ওর ফিগার বা ওদের বংশগতভাবে সবাই ওরা একটু বামন টাইপের, সবাই ছোট ছোট। আপনারা দেখেছেন সেদিন ওরা সবাই ছোট ছোট। যেটা তার হাজবেন্ড নিজেই বলতেছে, এমনকি অনেকেই বলতেছে। এতদিন সংসার করলো, এখন বলতেছে তার নাকি কোনো বিয়েই হয়নি, তাকে নাকি জোর জবস্তি করে বিয়ে করেছে। মানে বাঙালির আবেগ নিয়ে টোটালি খেলছে এই বাচ্চাটি। ভাই, বারবার প্রমাণিত হয় বাঙালি অভিনয়ে সেরা। মানে মেয়ে 2 বছর সংসার করলো, তার মা এখন এসে দাবি করতেছে তার মেয়ের কোনো ভুল নেই, উল্টা কান্নাকাটি করে বলতেছে জোর জবস্তি করে বিয়ে করেছে। যাতে আমার মেয়ে ছোট, আমি আমার মেয়েও ছোট, আমার নাতি দুজনে ছোট, তার পাশাপাশি আমার মেয়েও আমি পালবো, আমার নাতিরও আমি চাই। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান সাহেব, আমি বিচার চাই যেন আমি আমার মেয়ের মতো এই 13 বছরে মেয়ে যাতে আর কোনো নির্যাতিত না হয়। আবার অন্যদিকে ছেলেপক্ষ বলতেছে সবসময় টিকটক নিয়ে বিজি ছিল মেয়ে। তো এই 13 বছরের জুইয়ের ঘটনা নিয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক গাইস, অন্যদিকে আবার থটস অফ বিল্লালকে একের পর এক রোস্ট করে ধুয়ে দিচ্ছে ওমর। তার যে কাজকর্ম, থটস অফ বিল্লালের দেশের মানুষের কোটি কোটি টাকা কিভাবে হাতিয়ে নেয়, সহজ সরল মানুষের কাছ থেকে 100-200 টাকা করে নিয়ে কিভাবে কোটি কোটি টাকা বানায়, তার রহস্য ফাঁস করে দিল ওমর। চলুন আগে আমরা সেই ভিডিওর ক্লিপটা দেখে আসি। পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন, তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা, শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। মানে মানবতার ফেরিওয়ালার নামে ভণ্ড মানবতা ফেরিওয়ালা করতেছে, টোটালি মানুষের ইমোশনাল নিয়ে খেলতেছে এই বিল্লাল। বাইক দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কিভাবে নেয় সেটার আপনারা প্রমাণ পেয়েছেন। তো যাই হোক গাইস, এবার সর্বশেষ কথা বলা যাক রিপন মিয়া কিভাবে কট খেলো। যেই রিপন মিয়াকে আমরা বলতাম বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। আর সেইটাই বাস্তব করে দেখালো রিপন মিয়া। 7ম শ্রেণীর একজন
একজন স্কুল ছাত্রীকে রাতের অন্ধকারে মানে রান্নার সময় তার বাড়ির কিচেনের পিছন দিক দিয়ে সেই বাচ্চাটিকে নিয়ে গিয়ে তার সাথে বাজে কিছু কাজকর্ম করাতেই হাতে নাতে ধরা পড়ে যায় রিপন মিয়া, যাকে আপনারা একসময় বাস্তব জগতের হাসির ভান্ডার বলতেন। ইতিমধ্যে পুরো গ্রামবাসী তাকে গণধোলাই দেয়, এমনকি পা ধরে ক্ষমা চায় রিপন মিয়া। তবে গ্রামবাসী তাকে গ্রাম ছাড়ার কথা বলেছে, এমনকি 5 লক্ষ টাকা জরিমানাও দাবি করেছে। যেই রিপন মিয়াকে কোটি কোটি লোক ভালোবাসতো, আজ তার জায়গা কোথায়? যাকে আমরা সবাই সাদা সিধা বলতাম, খুবই সহজ সরল বলতাম, দেখুন আজকে তার মনে কি চলে সব সময়। মেয়ের বয়সী মেয়েকে ছাড়লো না। সত্যি আমাদের দেশে যাদেরকেই আমরা নিয়ে গর্ব করতাম তাদের অবস্থা, এমনকি মন মানসিকতা কিরকম, আরো বাকি মানুষের সেন্স কি হতে পারে সেইটা আসলে বলার মতো না। এই জন্য বলি মানুষকে বিশ্বাস করা তেমন ভাবে উচিত না, সেইটা যতই কাছের মানুষ হোক। আসলে পৃথিবীটা গোল, সবসময় ঘুরতে থাকে, তাই মানুষগুলো রং সবসময় পরিবর্তন হয়। তো যাই হোক দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওতে লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ যেহেতু ভিডিও অনেকদিন পর চ্যানেলে আপলোড দিচ্ছি আর এখন প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।